মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা শিশুটির সকালে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিএমএইচের চিকিৎসকরা জানান, শিশুটি এখন জটিল পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সকালে দুবার তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, পরে চিকিৎসায় তার হৃদস্পন্দন ফিরে আসে। বর্তমানে তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় রয়েছে। GCS-3 অবস্থাকে মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয়। এর আগে ঘটনার সময় শিশুটিকে যখন ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয়, তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের বড় ক্ষতি হয়েছে বলে জানান চিকিৎসকরা। এদিকে ৮ বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের PICU থেকে CMH-এ স্থানান্তর করা হয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।